আসসালামু আলাইকুম। তো প্রথমে আমার পরিচয় দেওয়ার আগে আমি একটা কিছু কথা বলে নিই। যে প্রথমে সবার মনে একটা কোশ্চেন যাচ্ছে যে আমি তো ঢুকলাম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সে, সেখানে লেখা ছিল ম্যাথ ক্লাস 1। কিন্তু আমি যখন ভাইয়ার ক্লাসে আসলাম তখন দেখতেছি জেনারেল ম্যাথ লেখা। তো যারা আসলে এ সম্পর্কে জানে বা যারা প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে একটু ঘাটাঘাটি করে, তারা জানে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে জেনারেল ম্যাথ নিয়ে কোয়েশ্চেন আসে। বাট যারা যারা জানে না তাদের ক্ষেত্রে একটু উল্লেখ করে দেই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে জেনারেল ম্যাথে আমাদের অনেক কোয়েশ্চেন থাকে এবং হিউজ মার্কের কোয়েশ্চেন থাকে। এখন প্রশ্ন থাকে যে এতদিন পরে এসে কেন জেনারেল ম্যাথ। ঠিক আছে, 9-10-এ আমরা জেনারেল ম্যাথটাকে ছেড়ে দিয়ে আসছি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, যাদের টার্গেট বেসিক্যালি সিএসই বা ট্রিপল ই, যাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাওয়ার ইচ্ছা, তারা আমরা যখন কোচিং করি বা আমরা যখন অ্যাডমিশন পিরিয়ডে যাই, সবাই আমরা কি করি, হায়ার ম্যাথটাকে ফোকাস করি। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন জেনারেল ম্যাথ? এটা একটা গুড কোয়েশ্চেন আমাদের জন্য। এবং এতদিন পরে 9-10-এ কেন আমরা ফিরে এসেছি? তো বেসিক্যালি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে এক্সাম গুলো হয়, সেগুলোকে আমাদের কোয়ালিটি, আমাদের বেসিক্যালি চেক করা হয় যে আমি কত, আমার বেসিক কতটুকু strong। ঠিক আছে, কারণ আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করব, আমরা সবকিছুই শিখবো সময়ের সাথে সাথে। আমরা ইন্টারমিডিয়েটে যা শিখেছি এবং এর ইলাবোরেশন ফর্ম, যত বড় বড় সমীকরণ হতে পারে, যত কিছু হইতে পারে ম্যাথে, সবকিছু আমরা ভার্সিটিতে শিখবো। কিন্তু যখন আমার বেসিকটাই স্ট্রং না, তখন হয়তো আমরা আটকে যাব। তাই আমাদের প্রথম টেস্টটা করা হয় কিসে? বেসিকে। এখন বলতে পারো যে ভাইয়া, আমাদের কি হচ্ছে হায়ার ম্যাথের এক্সাম হয় না? কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে হায়ার ম্যাথের এক্সাম হয়, ফিজিক্সের এক্সামও হয়, এছাড়াও কেমিস্ট্রি বায়োলজির এক্সামও হয়ে থাকে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা হায়ার ম্যাথের এক্সামটা দেখি। হায়ার ম্যাথের মার্ক সম্ভবত থাকে 5 বা 6 এরকম। ম্যাথের মার্ক একটু হিউজ পোর্শনে থাকে। তো আমরা আজকে ঠিক এই জেনারেল ম্যাথের বেসিকটা, নিজেদের বেসিক গুলো একটু আরেকবার চেক করার জন্য জেনারেল ম্যাথ ক্লাসটি শুরু করছি। এখন এখন আসলে যাক আমার পরিচয় পর্বে। আমি কে? আমি মোহাম্মদ আব্দুল্লাহ সিয়াম, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আজকে আমরা জেনারেল ম্যাথ নিয়ে কথাবার্তা বলবো। জেনারেল ম্যাথে আমি সাইডে দেখবার কিছু টপিক লিখে রাখছি। তো আমাদের যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমাদের কাজ, তো এখানে সবসময় কি হয়, সহজ ইকুয়েশন, সহজ কোয়েশ্চেন আসে, এটা সবাই ভাবে। তো আমরা একটু চিন্তা করি যে যদি কঠিন আসে, কারণ এখন বর্তমানে একটু হার্ড হয়ে গেছে, অ্যাডমিশন এক্সাম গুলো একটু হার্ড হয়ে গেছে, যে কারণে আমরা একটু চিন্তা করলাম যে একটু আমরা হায়ার থটের চিন্তা ভাবনা করি বা একটু উচ্চতর পড়ালেখা করি। সেজন্য আমরা আজকে টপিকটা চুজ করেছি পলিনোমিয়াল ইকুয়েশন। এখন প্রথম কথা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে হোয়াট ইজ পলিনোমিয়াল। পলিনোমিয়াল বা আমরা এটাকে বাংলায় কি বলি, বহুপদী। বহুপদীর একটা সুন্দর সূত্র হতে পারে বা সুন্দর সংজ্ঞা হতে পারে কি, যে এমন একটি ইকুয়েশন যেখানে এক্স ভ্যারিয়েবল থাকবে এবং তার এক্সপোনেন্ট কখনো কি হবে না, নেগেটিভ হবে না। আসলে এটা আমরা ইকুয়েশন দিয়ে এটা দেখি যে 2x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2, এই যে একটা ইকুয়েশন আমরা দেখলাম। এখানে তুমি দেখবা যে x এর পাওয়ার কত 3, এখানে কত x, এখানে x এর পাওয়ার কত 2, এখানে x এর পাওয়ার কত 1, এখানে কিন্তু x এর পাওয়ার নাই, এই কথাটা বলা যাবে না। x এর পাওয়ার কত 0, কারণ আমরা x এর পাওয়ার 0 এর ভ্যালু কত জানি, 1। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেসিক্যালি কোন পাওয়ারের মান কি না, নেগেটিভ না। যদি এরকম হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি, একটি বহুপদী বা পলিনোমিয়াল। এখন কথা হচ্ছে যদি এরকম আসতো, যে চেক করতাম যে একটা এমসিকিউ আসছে যে এটাকে আসলে পলিনোমিয়াল, যে সেই ইকুয়েশনটা সলভিংটা এরকম দিছে যে 2x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5। এখন দেখো, দেখে কিন্তু মনে হচ্ছে যে কোনো নেগেটিভ পোর্শন নাই। কিন্তু যদি আমরা একটু এই ইকুয়েশনটা একটু সলভ করি, তাহলে দেখবো 2x³ প্লাস এখানে 2/x² আছে। এখন যখন 2/x² থাকে, এটাকে যখন আমি x এর 2 এর সাথে লিখতে চাই, তাহলে বা কোএফিশিয়েন্ট এর সাথে যদি আমরা লিখতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে, x² উল্টে যখন কি হয়ে যাবে 2x⁻² রাইট।
আর প্লাস 3x প্লাস 5। এখন দেখো মাইনাস আসছে, এই -2। অর্থাৎ যখনই আমাদের এক্সপোনেন্টে বা সূচকে যদি মাইনাস আসে তাহলে এটা কি হবে না, পলিনোমিয়াল হবে না। এখন কথা হচ্ছে পলিনোমিয়াল কত ধরনের হইতে পারে। পলিনোমিয়ালের অনেক ডিগ্রি হইতে পারে, অনেক রকমের হইতে পারে। পলিনোমিয়াল কিভাবে আমরা ডিনোট করি, যে ধরো একটা সমীকরণ যে 7x x to the power 6 plus 6x to the power 5 plus 5x to the power 4 plus 4x to the power 3 plus 3x to the power square plus 2x plus 1। সে এটা একটা পলিনোমিয়াল। এখানে যদি আমরা খেয়াল করি x এর সর্বোচ্চ পাওয়ার কত, 6, তো এটা কত, 6 ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল, বা এটাকে আমরা বাংলায় কি বলি, 6 ঘাত বিশিষ্ট পলিনোমিয়াল। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা সমীকরণে যে x এর সর্বোচ্চ পাওয়ার যত হবে ঠিক ততই তার পলিনোমিয়ালের ঘাত হবে বা তত ডিগ্রি হবে। তো এখন এটা সংখ্যা কখনোই লিমিটেড হবে না, কারণ কি x এর পাওয়ার তো পজিটিভ সব নাম্বারই হইতে পারে, পজিটিভ সকল রিয়েল নাম্বার আমাদের কি হইতে পারে, পাওয়ার হইতে পারে। এক্ষেত্রে 6 যদি আমি এখানে বাদ দিতাম তাহলে কি আসতো, 5 আসতো। 5 এর ক্ষেত্রেও তো সেম, তাই না? কিন্তু কি হয়ে যেত, 5 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যেত। এখন কথা হচ্ছে হ্যাঁ পলিনোমিয়াল তো বুঝলাম, পলিনোমিয়াল ইকুয়েশনটা কি। সো পলিনোমিয়াল ইকুয়েশন এখন আমরা একটু যাই। পলিনোমিয়াল ইকুয়েশন, তো পলিনোমিয়াল ইকুয়েশন জিনিসটা কি, কোনো কিছু ইকুয়াল সামথিং কিছু থাকবে। তো পলিনোমিয়াল ইকুয়েশন পাওয়ার জন্য আমরা একটা কাজ করব কি, যে ধরলাম কোন একটা ফাংশন আমাদের আছে p অফ x, সেটা সমান আছে 2x স্কয়ার প্লাস 7 5x প্লাস 7। এই ইকুয়েশন বা এই ফাংশন ইকুয়াল টু যদি 0 হয়, এটা সমান যদি 0 হয় তবে এটা কি হয়ে যাবে, পলিনোমিয়াল ইকুয়েশন। এখন তোমাদের একটা দুঃখের কথা, এতক্ষণ আমরা যা শিখছিলাম হয়তো খুব একটা আমাদের এডমিশন টেস্টে লাগবে না, কিন্তু আমাদের জানার জন্য এটা খুবই দরকার। কারণ পলিনোমিয়াল কি সেটা যদি আমরা না জানি সামনের দিকে আমরা আগাইতে পারবো না। এই জন্য আমরা কি জানলাম, পলিনোমিয়াল ইকুয়েশন কিভাবে হয়, পলিনোমিয়াল কিভাবে হয়, এগুলো আমরা সবকিছু আগে জেনে নিলাম। চলো এবার আমরা টপিক, ফার্স্ট টপিক যেহেতু শেষ, তো ফার্স্ট টপিক ডান। এখন আমরা সেকেন্ড টপিকের দিকে অগ্রসর। আমাদের সেকেন্ড টপিকটা কি, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। আমরা ক্লাস 9 10 থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে কম বেশি জানাশোনা আছে। তো আজকে একটু জানবো পলিনোমিয়ালের থ্রুতে যে আসলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হয়। যখন আমরা পলিনোমিয়াল শিখছিলাম তখন আমি কি বলছিলাম, যে কত ডিগ্রি হয় পলিনোমিয়াল সেটা আমরা ক্যালকুলেট করি বা দেখতে পারি যে পাওয়ারটা কত হয়। আর কোয়াড্রেটিক এর ক্ষেত্রে দুই ভাবে আমি এই জিনিসটা বোঝাই। প্রথম কথা হচ্ছে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক এই কোয়াড্রেটিক শব্দটার মধ্যে না এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মিনিংটা লুকায় আছে। যদি আমি একটু খেয়াল করি যে এখানে কি আছে, কোয়াড। এই কোয়াড অর্থ হচ্ছে স্কয়ার। তার মানে আমরা কি বুঝতেছি, যে আমাদের এমন একটা সমীকরণ হবে যে এক্স এর ভ্যারিয়েবলের সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার কি হবে, স্কয়ার। এছাড়াও আরেকটা ভাবে আমরা কি বুঝতে পারি, যে আমাদের যদি কোনো একটা সমীকরণ থাকে সেটা যদি 2 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হয়, তবে এটা কি হবে, অবশ্যই কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। তাই তো, তাহলে আমরা দুইটা থেকে কি পাইলাম, যে x এর সর্বোচ্চ পাওয়ার কত হইতে হবে, 2 হবে, তবেই আমরা কি পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন। আসলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সিম্পল ভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা একটু দেখি। আমরা কোনো ভ্যারিয়েবল না ধরে জাস্ট খালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখি, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি হবে, 0। এখন কথা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশন তো আমি পাইলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা আসলে সলভটা কিভাবে বের করব। আমাদের একটা ইকুয়েশনের মূল লক্ষ্যটা কি, x এর সলিউশন বের করা বা x এর মান বের করা। তো এই x এর মানটা আসলে আমরা কিভাবে বের করব। আচ্ছা, এটা একটা ডিরেক্ট সূত্রই আছে, আমরা সূত্রটা হয়তো ছোটবেলা সবাই পড়ছি।
তাও একটু চেষ্টা করে নিজেরা এই সূত্রটা একটু বের করতে পারি কিনা। সূত্র তো সবাই জানে, বাট একটু চেষ্টা করে দেখি। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আমাদের কাছে এইটুকু জিনিস আছে। তো এখন যদি একটু খেয়াল করো যে এই সমীকরণটাকে যদি আমরা হচ্ছে 4 এ গুণ করি, সে 4 এ ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কি 0। এখন 4 এ দ্বারা গুণ করার জন্য কি হইলো, ভাইয়া 4 এ দিয়ে কেন গুণ করলেন, এটা উত্তরটা আসলে নিচের লাইনে আমরা বুঝতে পারবো। দেখো 4 এ গুণ করার জন্য এখানে কি হয়ে গেল, 4a স্কয়ার এক্স স্কয়ার প্লাস 4a bx প্লাস 4a c ইকুয়াল টু কি 0। এখন দেখো এখানে 4a স্কয়ার এক্স স্কয়ার, এটাকে কি আমরা এটা লিখতে পারি না যে 2ax হোল স্কয়ার, অবশ্যই। আর এখানে কি আছে 4abx, এটাকে কি লিখতে পারি 2 ইনটু 2ax ইনটু b। তাহলে এইটুকু সমীকরণ এইটুকু পর্যন্ত দেখে আমি কি মনে হচ্ছে যেটা a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র বলতে যাচ্ছে। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি এখানে 2ax টা যদি a হয়, আর এখানে তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab, আমাদের b এর মানটা কি শুধু b। তাহলে সূত্র অনুযায়ী এখানে আমার পরবর্তীতে কি থাকা উচিত ছিল, অবশ্যই প্লাস বি স্কয়ার, কিন্তু এখানে সমীকরণে কি আছে প্লাস 4ac। আপাতত আমরা যেটা সূত্র চাচ্ছি সেটাই লিখি যে প্লাস বি স্কয়ার, যেহেতু এই প্লাস বি স্কয়ার সূত্র আমার পড়ে গেছে এবং প্লাস বি স্কয়ার আমি কি করে ফেলছি বেশি নিয়ে ফেলছি, তাহলে আমি কি করবো আবার মাইনাস বি স্কয়ার করে দিব। তাহলে আমার সমীকরণের সমতা চলে আসছে, আর প্লাস 4ac ঠিকই থাকলো ইকুয়াল টু কি 0। এখন দেখো এটা আমাদের সূত্র করছে, সূত্র পড়ানোর জন্য আমরা 4 এ গুণ করছিলাম। এখন ট্রাই করে দেখি যে 2ax প্লাস b এটা কি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4ac ইকুয়াল টু কি 0। আর যেহেতু আমার সামনে জায়গা নেই, তো আমি উপরে লাইন মুছে দিলাম। তো দেখো এখান থেকে আমরা লাইনটা কি পেলাম 2ax প্লাস b স্কয়ার মাইনাস 4ac প্লাস 4ac ইকুয়াল টু 0। তো এই লাইনটা থেকে আমরা কি পাই 2ax প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। এখন এটা যেহেতু স্কয়ার আছে সেটা যে কি হবে রুট হবে, তো 2ax প্লাস b ইকুয়াল টু রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। আমরা সবাই জানি স্কয়ার যদি রুট হলে কি হয় প্লাস মাইনাস চলে আসে। তারপরে কি হলো এখন 2 প্লাস b 2ax প্লাস b, এখন প্লাস b টা হচ্ছে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 2ax ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখন দেখো x এর ভ্যালু দরকার, x কে আমি যদি আলাদা করতে চাই তাহলে x ইকুয়াল টু কি হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন কথা হচ্ছে এটাই হচ্ছে প্রপার x এর মান নির্ণয়ের সূত্র। এটা জানলেই আমাদের হচ্ছে, এটা জানলেই আমাদের যে কোনো এমসিকিউ তে আমরা ডিরেক্ট এটা বসাই কি করতে পারবো অ্যানসার বের করতে পারবো, যে x এর ভ্যালু কত সেটার অ্যানসার আমরা ডিরেক্ট এখানে এই সূত্রে বসাইলে আমরা পেয়ে যাব। তা আমি এতটুকু কেন করলাম, জাস্ট একটু ক্লিয়ার হইলাম আমাদের বেসিকটা যে কিভাবে আসতেছে একটা সমীকরণ, এটার মধ্যে একটা মজা আছে, সমীকরণ কিভাবে আসতেছে এটা জানতে পারার একটা খুশি আছে নিজের মধ্যে। তো আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছি, যে এক্স এর সূত্র আমরা পেয়ে গেছি। এটা দিয়ে বেসিক্যালি আমাদের সব রকম ম্যাথ হবে, এবং এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তো তোমরা জানোই যে একটা সলিউশন করার ইকুয়েশন সলিউশন করার পর আমাদের প্লাস মাইনাস দুই রকম ভ্যালুই আসতে পারে, এবং এখানেও তাই হবে। এক্স এর ভ্যালু একবার আমরা কি করব মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, দেন এগেইন মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এভাবে আমরা কি পাবো এক্স এর দুইটা সলিউশন পেয়ে যাব। ঠিক আছে, আমরা কি জানলাম যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করব, এক্স এর ভ্যালু বের করব, এই সূত্রটা আমরা একটু আগে পাইলাম। এখন সূত্রটা একটু হেজি লাগতেছে যে ভাইয়া বি কই থেকে পাইলেন, এ কই থেকে পাইলেন, সি কই থেকে পাইলেন।
এটার কনফিউশন আসলে দূর করি। তার আগে আমি দেখি যে আমার প্রিভিয়াস যে ইকুয়েশনটা আমি লিখছিলাম, যেখান থেকে আমি সূত্রটা পাইছি, সেটাকে লিখি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি 0। এটা আমাদের কি জেনারেল ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ইকুয়েশন। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা এখান থেকে a b c এর ভ্যালুটা আমরা বের করব। তো দেখো লিখি 7x স্কয়ার প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু কি 0। এখন দেখো এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না, কোনো ডিফারেন্স নেই। কারণ কি এখানে দেখো x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি, এখানে কি ছিল a, এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি 7, সেম এটা a যদি ধরি তাহলে এটা কি a হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি দেখি তাহলে x স্কয়ারের কোএফিশিয়েন্ট বা সহগটাই কি হবে, বেসিক্যালি a এর ভ্যালু। আবার কি x এর সহগের ভ্যালু বা কোএফিশিয়েন্টের ভ্যালু কি হবে b এর ভ্যালু, 9 কনস্ট্যান্টের ভ্যালু কি হবে c এর ভ্যালু। তাহলে আমরা কি এখান থেকে a b c এর ভ্যালু বুঝতে পারলাম। এখন আমরা a b c এর ভ্যালু যদি প্লট করি, তাহলে এই সব সূত্রে যদি প্লট করি, তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের x এর ভ্যালুটা পেয়ে যাব। x ইকুয়াল টু কি হবে তখন মাইনাস b মানে কি প্লাস 5 এখানে আছে, তো সূত্র মাইনাস b প্লাস মাইনাস ঠিক থাকলো রুট ওভার b স্কয়ার কি 5 স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac 4 a কোনটা আমাদের 7, 4 ইনটু 7 ইনটু c কত 9 ডিভাইডেড বাই 2a 2 ইনটু a কত 7 প্লাস এই ইকুয়েশনের ক্যালকুলেশনটা সলভ করলে কি হয়ে যাবে, আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। এবং অবশ্যই প্লাস মাইনাস অর্থাৎ দুইটা ভ্যালু পাবো আমরা। এভাবে আমরা কি x এর ভ্যালুটা একটা কোয়াড্রেটিক ফাংশনে x এর ভ্যালু আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এখন আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বুঝতে পারবো। কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমাদের এমসিকিউ তে আসে, তাহলে আমরা কি করব, x এর সূত্র দিয়ে ইজিলি সলভ করে দিতে পারবো। এখন আমরা কি শিখবো, ডিসক্রিমিনেন্ট শিখবো। ডিসক্রিমিনেন্ট শেখার জন্য আমাকে আবার x এর ভ্যালু নির্ণয় সূত্রটা লিখতে হবে। x - b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, ডিসক্রিমিনেন্টটা আসলে কি? ডিসক্রিমিনেন্ট হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়কের নাম আমরা সবাই শুনছি, ডিসক্রিমিনেন্টও শুনছি। তো নিশ্চয়কটা আসলে কি? নিশ্চয়কটা কি এটা জানার জন্য তুমি যদি এখানকার ইকুয়েশনটা দেখো, যে একটা ইকুয়েশন আমরা দেখে যেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন দেখে আমরা কিভাবে বুঝবো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ না করেই আমরা বুঝবো যে এটা মানে ভ্যালুটা বা x এর ভ্যালুটা কি হবে, সেটা রিয়েল নাম্বার হবে বা সেটা কমপ্লেক্স নাম্বার হবে অর রেশনাল নাম্বার হবে, বা দুইটার ভ্যালু x এর যে প্লাস মাইনাস এর দুইটা ভ্যালু আছে, সেই দুইটা ভ্যালু কি হবে, ইকুয়াল হবে আর না। এটা জানার যে ফর্মুলা, সেটাই কি আমাদের ডিসক্রিমিনেন্ট। এখন এটা বুঝবো কি করে? তোমরা যদি x এর এই দিকে খেয়াল করো, মাইনাস b ঠিক আছে, প্লাস মাইনাস ঠিক আছে, এখানে কি আছে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখন কথা হচ্ছে, যদি এই রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বা যদি আর একটু স্পেসিফিক্যালি বলি b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, রুট ওভার পজিটিভ, তাহলে কি হবে, একটা পজিটিভ নাম্বার দিবে। তাহলে একটা পজিটিভ নাম্বার প্লাস মাইনাস করে যদি ভাগ করি, তাহলে কি পাবো, আমরা একটা পজিটিভ নাম্বার পাবো, সেটা আমাদের কি একটা রিয়েল নাম্বার হবে। এখন যদি এই b স্কয়ার মাইনাস 4ac মান নেগেটিভ আসে, তাহলে কি হবে, রুট ওভার মাইনাস সামথিং আসবে, সে 20। সো মাইনাস মান কি হবে, গ্রহণযোগ্য না রুটের ভিতরে, তখন এটা কি হবে, এটা সলিউশন কি হবে, কমপ্লেক্স নাম্বারে চলে যাবে। এটা বোঝার জন্য আমরা কি করব, b স্কয়ার মাইনাস 4ac টাকে ভিত্তি মনে করে আমরা এটা সলিউশন করব, যে এটা আমরা দেখতে পারবো যে কি হয়, এটা আসলে কোন সমীকরণ হয়, এটা রিয়েল নাম্বারের সমীকরণ হয়, ভ্যালুটা রিয়েল নাম্বার হয়, না হচ্ছে কমপ্লেক্স নাম্বার হয়। এর জন্য এখন কি হবে, যে b স্কয়ার মাইনাস 4ac এটার উপরে ডিপেন্ড করে যে আমাদের x এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac এর মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল কি হয় 0 হয়, তাহলে সেই x এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এটা কি হবে, রিয়েল নাম্বার হবে, তাই তো। আর যদি b স্কয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয়,
অর্থাৎ কি লেস দেন 0 হয়, তাহলে এটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হলে কি হবে? রুটের ভেতরে নেগেটিভ, তাহলে এটা কি হবে? কমপ্লেক্স নাম্বার। এখন দেখতে পারবো স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখছি। এখানে গ্রেটার দেন ইকুয়াল দরকার নেই, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমার কি হবে? পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ ভ্যালু আসবে, তাহলে এটা কি হবে? রিয়েল নাম্বার হবে আমাদের ভ্যালুটা, x এর ভ্যালুটা। এখন যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, যদি ইকুয়াল 0 হয় তাহলে x এর যে দুটো ভ্যালু পাবো আমরা, সেই দুইটা ভ্যালু কি হবে? ইকুয়াল হবে। সেম, যে যদি x এর ভ্যালু আমি x x ইকুয়াল টু মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 এ এটার ভ্যালু যদি 7 পাই, তাহলে আমি কি এটার অপোজিট যাতে মানে মাইনাস এরটাও কি পাবো? আমি 7 পাবো। অর্থাৎ আমাদের কি হবে? x এর ভ্যালুটা সমান হবে। আমরা কথা বলছিলাম যে x এর ভ্যালুটা কি হতে পারে? রেশনাল নাম্বার হতে পারে। রেশনাল নাম্বারটা কখন হবে? যখন b স্কয়ার মাইনাস 4ac এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কি? যেহেতু আমরা দেখতেছিলাম যে b স্কয়ার মাইনাস 4ac কি আছে? রুটের মধ্যে আছে। তো এই b স্কয়ার মাইনাস 4ac যেহেতু রুটের মধ্যে আছে, রুট ওভার যদি 7 লিখি, তাহলে এটার কি এটা পূর্ণবর্গ সংখ্যা? না, এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এর ভ্যালু আসবে পয়েন্ট পয়েন্ট সামথিং ধরো। এখন কিন্তু যদি এরকম হইতো রুট ওভার 49, তাহলে এটা কি হইতো? 7 পাইতাম। অর্থাৎ এখানে কি আছে? রুট ওভার 7 স্কয়ার আছে, যে কারণে আমি কি হচ্ছে 7 একটা এক্সাক্ট প্রপার ভ্যালু পাচ্ছি। তখন এটা কি হবে? রেশনাল নাম্বার হবে। এভাবেই আমাদের কি করতে পারে? বৈশিষ্ট্য ব্যাখ্যা, বৈশিষ্ট্য জানতে চাইতে পারে আমাদের এমসিকিউ কোশ্চেনে। যদি কোশ্চেন একটু মানে চাইলে একটু আমাদের টাইম কনজিউম করতে। তো আসলে আমরা ডিসক্রিমিনেন্টের তিনটা एग्जांपल দেখি। প্রথম एग्जांपलটার দিকে আমরা যদি খেয়াল করি, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে জানতে চাইছে যে x এর ভ্যালুটা আসলে কি হবে? রিয়েল নাম্বার হবে, না কমপ্লেক্স হবে, না রেশনাল হবে, না ইকুয়াল হবে দুটোর মান, সেটা এখন আমরা বের করব। যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এখান থেকে আমরা যখন কোন একটা জিনিস কোন একটা সমীকরণে x এর ভ্যালুর যদি আমরা স্বভাব বলতে পারি বা যে কেমন হবে সেটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমার b স্কয়ার মাইনাস 4ac এর মান দরকার, ডিসক্রিমিনেন্টের মান দরকার 4ac। এটাকে আমরা b দ্বারা আসলে ডিনোট করি। তো b স্কয়ার মাইনাস 4ac এখানে b এখানে কত? মাইনাস 4, তো মাইনাস 4 স্কয়ার মাইনাস 4 ইনটু a কত? a হচ্ছে আমাদের 1 ইনটু c কত? 3। তাহলে এটা যদি সলভ করি তাহলে কত পাই? 16 মাইনাস 4 ইনটু 3 12, সো ইকুয়াল টু 4। তো আমরা কি দেখতেছি যে এই d এর ভ্যালু এটা কি হচ্ছে? গ্রেটার দেন 0। তার মানে এখানে কি হচ্ছে যে x এর ভ্যালু যেটা আমরা পাবো সেটা কি হবে? পজিটিভ, এন্ড পজিটিভ হলে এটা কি হবে? রিয়েল নাম্বার, রাইট? এখন এই ম্যাথ গুলো কি হবে? এমসিকিউ আকারে আসবে আমাদের, যে x এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা বের না করে আমাদের বলো যে কি হবে? রিয়েল নাম্বার হবে না কমপ্লেক্স নাম্বার হবে। কারণ কি, যদি এটা সলভ করতে b স্কয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করা ইনস্ট্যান্ট টাইমে খুব সহজ, হয়তো বা 30 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম লাগবে। কিন্তু যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি যে x এর ভ্যালু যদি দুইবার আমরা বের করি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, তাহলে আমরা ডিভাইডেড বাই 2a, এটা দিয়ে যদি আমি দুইবার মান বের করে চেষ্টা করি যেটা আসলে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, তাহলে আমার কি টাইম অনেক কনজিউমিং হবে। তো সেই জন্য আমরা কি ইউজ করতেছি? ডিসক্রিমিনেন্ট ইউজ করতেছি, যে b স্কয়ার মাইনাস 4ac দিলেই আমার কি হবে? ভ্যালুটা খুব সহজেই আমার বের হয়ে আসবে। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल যাই, एग्जांपल 2 তে আগে। एग्जांपल 2 তে কি আছে? 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল 0। এখানে কি আমার b স্কয়ার মাইনাস 4ac লাগবে, b সমান। তো তাহলে b স্কয়ার মাইনাস 4ac ভ্যালু কত? b কত? এখানে -4, -4 স্কয়ার -4 ইনটু 2 ইনটু 2। তাহলে এটা কত আসে? 16 মাইনাস 4 60 ইকুয়াল টু কত? 0। তাহলে কি আসছে? b স্কয়ার মাইনাস 4ac এর মান কি আসছে? 0। b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত? 0। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে এই যে x এর যে দুইটা ভ্যালু আসবে, প্লাস মাইনাস দিয়ে যে দুইটা ভ্যালু আসবে,
প্লাস এর ইকুয়েশন সলভ করলে আর মাইনাস এর ইকুয়েশন সলভ করলে যে দুইটা ভ্যালু আসবে সেই দুইটা ভ্যালু কি হবে, সমান হবে, অর্থাৎ x ইকুয়াল x। আর এখন আসলে আমরা एग्जांपल 3 তে মুভ করি। 3 টা কি আছে, x স্কয়ার প্লাস x প্লাস 1। এখানে b স্কয়ার মাইনাস 4ac এর মান কি হবে, যে 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1, সেখানে কত আসে 1 মাইনাস 4 সমান মাইনাস 3। এখানে আমরা কি পাইছি, নেগেটিভ পাইছি, তো d এর ভ্যালুটা কি হচ্ছে, লেস দেন 0। লেস দেন 0 কি হবে, নেগেটিভ পাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার। এখানে আমরা প্রত্যেকটার एग्जांपल দেখলাম যে x এর ভ্যালু আমরা যদি এখানে মান না বসাই, যে মান না বসাই চেক না করে যদি জাস্ট শুধু জানতে চাই যে তাদের ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে, x এর ভ্যালু ক্যারেক্টারিস্টিক কেমন হবে, তাহলে আমরা কি ইউজ করি, ডিসক্রিমিনেন্ট ইউজ করি। আচ্ছা, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, কেননা এরপরেও আরো কয়েকটা টপিক আছে যেগুলো আরো ইলাবোরেটলি ব্রিফ করা যায়, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং ডেমো ক্লাস। তো এটা আমরা আজকে এই পর্যন্তই রাখবো, পরবর্তীতে আমরা যখন কোর্সে এনরোল করব তখন আমরা লাইভ ক্লাসে এগুলো শর্টকাট টেকনিক্স কিভাবে আরো সহজে বের করা যায়, আরো কিভাবে ইকুয়েশন সলভ করা যায়, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে মানে ডিটেইলে আলোচনা করবো। কারণ একটা ম্যাথ ক্লাস কখনোই শুরু করলে এত তাড়াতাড়ি শেষ হবে না, তাই আমরা এতগুলো টপিক একসাথে শেষ হবে না, তাই আজকের মতো আমরা এখানে রাখি। পরবর্তীতে আমরা যখন লাইভ ক্লাসে অ্যাড হবো, তখন কোর্সে অ্যাড হবো, তখন আমরা আরো অনেক ধরনের ম্যাথ গুলো জানবো। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।